আজকের এই ভিডিওটি শুরু করছি একটি প্রশ্ন দিয়ে। একবার ভেবে দেখুন তো, জামাই ষষ্ঠী মানেই কি শুধু নানান রকম পদ রান্না, উপহার আর আপ্যায়ন, নাকি এই উৎসবের আড়ালে লুকিয়ে আছে এমন একটি শিক্ষা যা একটি ভেঙে যাওয়া সম্পর্ককেও আবার জুড়ে দিতে পারে? আজকের ব্যস্ত জীবনে, যেখানে একই বাড়িতে থেকেও মানুষ মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, সেখানে বাংলার এই প্রাচীন উৎসব আমাদের কি শিক্ষা দেয়, আর সেই শিক্ষার সঙ্গে মা সারদা দেবীর বাণী কি গভীর মিল রয়েছে? ভিডিও শেষে আমরা মা সারদার এমন একটি বাণী স্মরণ করব, যা যদি সত্যি জীবনে গ্রহণ করতে পারি, তাহলে সংসারে অনেক অশান্তি ধীরে ধীরে দূর হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি উৎসবের আড়ালে যে গভীর বার্তা। জামাই ষষ্ঠী বাংলার ঘরে ঘরে আনন্দের পরিবেশ। মেয়ের বাড়িতে জামাইয়ের আগমন, প্রিয় খাবারের আয়োজন, আশীর্বাদ, হাসি, আনন্দ সব মিলিয়ে এক সুন্দর পারিবারিক উৎসব। কিন্তু একটু গভীরভাবে দেখলে বোঝা যায়, এই দিনটি কেবল একজন জামাইকে সম্মান জানানোর দিন নয়। এটি আসলে সম্পর্ককে লালন করার দিন, ভালোবাসাকে প্রকাশ করার দিন, একটি পরিবারকে আরও কাছাকাছি আনার দিন। আর এখানেই আমরা মা সারদা দেবীর শিক্ষার সঙ্গে এই উৎসবের মিল খুঁজে পাই। পরিবার শুধু রক্তের সম্পর্ক নয়। মা সারদা দেবীর জীবন আমাদের একটি অসাধারণ শিক্ষা দেয়। তিনি কখনো মানুষকে আত্মীয় ও পর এই দুই ভাগে ভাগ করেননি। মা বলেছিলেন, কেউ পর নয়, জগৎ তোমার। কত সহজ কথা, তাই না? কিন্তু এই একটি বাক্যের মধ্যেই যেন সংসার সুখী করা সম্পূর্ণ মন্ত্র লুকিয়ে আছে। জামাই ষষ্ঠীর দিনে আমরা জামাইকে শুধুমাত্র মেয়ে স্বামী হিসেবে দেখি না, তাকে পরিবারের একজন সদস্য হিসেবে গ্রহণ করি। ভালোবাসা ও সম্মানের মাধ্যমে নিজের মানুষ করে নিই। আসলে এই উৎসব আমাদের শেখায়, সম্পর্ক জন্মসূত্রে নয়, হৃদয়ের মাধ্যমে গড়ে ওঠে। কিন্তু মা সারদা কি শুধু এই কথাই বলেছেন? না, তিনি তার পুরো জীবন দিয়ে দেখিয়েছেন কিভাবে সকল মানুষকে নিজের মানুষ বলে গ্রহণ করতে হয়। চলুন সেই কথাই একটু জানি। মায়ের চোখে সবাই সন্তান। শ্রী মা বলেছিলেন, আমি সতেরও মা, অসতেরও মা। একজন সাধারণ মানুষ ভালো মানুষকে ভালোবাসতে পারে, কিন্তু একজন সত্যিকারের মা সকলকেই আপন করে নিতে পারেন। জয়রামবাটিতে অসংখ্য মানুষ আসতেন, কেউ ভক্ত, কেউ আত্মীয়, কেউ পথিক, কেউ অপরিচিত। মা কখনো হিসেব করেননি কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে আপন, কে পর। সকলকেই তিনি নিজের সন্তানের মতো স্নেহ করেছেন। নিজের হাতে রান্না করে খাইয়েছেন, সেবা করেছেন, আশীর্বাদ করেছেন। জামাই ষষ্ঠীর দিনে এই শিক্ষা আমাদের নতুন করে ভাবায়, আমরা কি সত্যি আমাদের পরিবারের প্রত্যেক সদস্যকে সম্মান দিতে পারি সমান? আমরা কি সত্যি সকলকে হৃদয় দিয়ে গ্রহণ করতে পারি? সম্পর্ক টিকে থাকে কোথায়?
আজকাল সম্পর্ক ভাঙে কেন জানেন? বেশিরভাগ ক্ষেত্রেই বড় কোনো কারণে নয়, ছোট্ট ছোট্ট অভিমান, ভুল বোঝাবুঝি, অহংকার আর দোষ খোঁজার প্রবণতা থেকেই দূরত্ব তৈরি হয়। এই বিষয়ে মা সারদা দেবী একটি অমূল্য উপদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি শান্তি চাও, কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। এই একটি বাণী যদি আমরা সংসারে প্রয়োগ করতে পারি, তাহলে কত অশান্তি যে দূর হয়ে যেতে পারে। কারণ আমরা প্রায় চাই অন্য মানুষ বদলাক, কিন্তু মা শিখিয়েছেন পরিবর্তনের শুরু নিজের ভেতর থেকে। এখন তাহলে প্রশ্ন হলো, এই শিক্ষার সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণের বাণী কি সম্পর্ক? আসুন সেটাও একটু বুঝে নেওয়া যাক। ঠাকুরের শিক্ষা ও পরিবারের প্রকৃত অর্থ। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই কথার অর্থ শুধু মন্দিরে পূজা করা নয়, সংসারের মানুষের প্রতি ভালোবাসাও এক ধরনের সাধনা। মা বাবার প্রতি শ্রদ্ধা, সন্তানের প্রতি দায়িত্ব, স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস, শ্বশুর বাড়ি ও বাপের বাড়ির মধ্যে আন্তরিকতা, এই সবই ঈশ্বর সেবার অংশ। জামাই ষষ্ঠীর দিনে আমরা যখন ভালোবাসা দিয়ে কাউকে আপ্যায়ন করি, তখন সেটিও এক অর্থে সেবারই প্রকাশ। আসুন এবার জানা যাক, বর্তমান সমাজে এই শিক্ষার প্রয়োজন কেন। আজ আমরা প্রযুক্তির মাধ্যমে সারা পৃথিবীর সঙ্গে যুক্ত, কিন্তু অনেক সময় নিজের পরিবারের সঙ্গেই বিচ্ছিন্ন হয়ে পড়ছি। একই ছাদের নিচে থেকেও হৃদয়ের দূরত্ব বেড়ে যাচ্ছে। মানুষ ব্যস্ত, সময় কম, ধৈর্য কম, কিন্তু ভালোবাসার প্রয়োজন আজও আগের মতোই রয়েছে। তাই মা সারদা দেবী আজও সমান প্রাসঙ্গিক। কেউ পর নয়, ভালোবাসা দিলে ভালোবাসা ফিরে আসে, সম্মান দিলে সম্মান ফিরে আসে, ক্ষমা করলে সম্পর্ক বেঁচে থাকে। বন্ধুগণ, জামাই ষষ্ঠীর প্রকৃত শিক্ষা হয়তো পাতে কত রকম পথ সাজানো হলো তার মধ্যে নেই। তার আসল শিক্ষা রয়েছে একজন মানুষকে নিজের মানুষ করে নেওয়ার মধ্যে, পরিবারকে ভালোবাসার মধ্যে, সম্পর্ককে সম্মান করার মাধ্যমে। এই পবিত্র দিনে আসুন আমরা সবাই মনে মনে একটি সংকল্প করি, আমরা কাউকে পর ভাবব না, অভিমান নয়, ভালোবাসা বেছে নেব, দোষারোপ নয়, সহানুভূতি বেছে নেব, আর মা সারদা দেবীর বাণীকে জীবনের পথপ্রদর্শক করে তুলব। শেষ করছি মায়ের সেই অমৃত বাণী দিয়ে, কেউ পর নয়, জগৎ তোমার। বন্ধুগণ, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখলাম। আপনাদের কাছে জামাই ষষ্ঠীর আসল অর্থ কি? শুধু একটি উৎসব, নাকি পরিবারের ভালোবাসার একটি বিশেষ দিন? কমেন্টে জানাতে ভুলবেন না, আমি অপেক্ষায় থাকব। সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।